একই দিনে বাংলাদেশে ঘটে 3টি চাঞ্চল্যকর ঘটনা। সাবেক স্পিকার শিরিন শারমিন হঠাৎ করেই আটক। ঠিক একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গমন করেন। আর তাতে থেমে নেই ফ্যাসিস্ট হাসিনার ভারত থেকে দেশান্তর নিয়েও রহস্য। এই ত্রয়ী ঘটনা যেন এক রহস্যময় কাহিনী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ভেতরের অচেনা কৌশল। সাবেক স্পিকারের হঠাৎ আটক কি শুধু আইনগত প্রক্রিয়া, নাকি রাজনৈতিক শক্তির একটি সংকেত? পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর কি শুধুই কূটনৈতিক মিশন, নাকি সরকারের গোপন কৌশল? আর হাসিনার দেশান্তর অস্বীকার কি নিরাপত্তার বিষয়, নাকি রাজনৈতিক ছল? সামাজিক মাধ্যমে এই ঘটনাগুলো নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, একই দিনে এসব কেন? এই সমন্বয় কি কোনো পরিকল্পিত কৌশল, নাকি কেবল ঘটনা সংমিশ্রণ? বিশেষজ্ঞরা বলছেন দেশীয় রাজনীতি ও প্রশাসনের অন্তর্গত অদৃশ্য শক্তি এই সবের পেছনে কাজ করছে। একে শুধু খবর হিসেবে দেখা যাবে না, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, ক্ষমতার সংঘাত এবং নীরব কৌশলের প্রতিফলন। একই দিনে ঘটেছে 3টি ঘটনা, কিন্তু পুরো ছবি এখনো অজানা। রহস্যের আবরণে ঢাকা বাংলাদেশের রাজনীতি।